জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। পবিত্র কোরআনুল কারীম সূরা কাহাফের শেষ আছে যে নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করবে এবং আমলে সলেহ করবে তাদেরকে দান করা হবে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরদিন থাকবে। তাদের সেখানে অফুরন্ত নেয়ামতের ভান্ডার। তারা সেখানে এ তাদের মাথাও ঘুরাবে না। অস্বস্তি কোনো পরিবেশ সেখানে তাদেরকে আঁচ করতে পারবে না, টাচ করতে পারবে না। এই জান্নাত অর্থ হলো বাগান, উদ্যান, আবৃত স্থান অর্থাৎ শান্তিময় এক ছায়ানিকেতন, সুন্দর পরিবেশ, আরামদায়ক, সুশোভিত, সুন্দর এবং মনোগত, প্রাণগত সব দিক থেকে নিশ্চিন্ত, নির্ভাবনা এবং নির্ভেজাল একটা সুন্দর পরিবেশ। এটা হলো জান্নাত। যারা জান্নাতে যাবে সেখানে তারা চিরশান্তির স্থান পাবে, চিরদিন সেখানে থাকবে। একবার জান্নাতে গেলে আর সে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আর সেখানে জান্নাত তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে। আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। সূরা হামিম সাজদা আয়াত ৩১। এই জান্নাতের কতগুলি নাম আছে। এখানে উল্লেখ আছে যে ৮ টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে ১ নম্বর এ ক্লাসের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, ২ জান্নাতুল মাওয়া, ৩ দারুল মাকাম, ৪ দারুল কারার, ৫ দারুল নাঈম, ৬ দারুল খুলদ, ৭ দারুস সালাম, ৮ দারুল আদন। এই জান্নাত লাভের আমল হলো এর মধ্যে আমল হলো অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমলে সালেহ করেছে, আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্যই রয়েছে জান্নাত, যার তলদেশে নদীসমূহ, ঝর্ণাসমূহ, দুধের নহর, পানির নহর, সুপেয় ঠান্ডা সুন্দর সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। সূরা বাকারা আয়াত ২৫। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।